আজকে ওসমান গনি বলে গেছে কেউ কেউ নাকি ভয় দেখায়, হুমকি দেয়। কিসের হুমকি, কিসের ভয়? তোদের পায়ের তলে মাটি আজকে নাই, তোদের লজ্জা করে না? তোরা নিজেদের কিন্তু কর্ম একটু চিন্তা করে দেখো, তোরা কোথায় আছো, কোথায় ছিলি, আজকে কি হবে আগামীতে? যারা ভাবে ক্ষমতা আসবে, ক্ষমতা আসবে, আসলে ক্ষমতায় কি আসার কোন সুযোগ তাদের আছে? এই দুইটা নির্বাচন, সামনে আরো কয়েকটা নির্বাচন আছে, আপনারা দেখবেন তারা একটা আসনও পাবে না। ওই হল সংসদেও যেমন নীলগুঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, সেখানে চেয়ারম্যানই পদ আছে, মেম্বারি পদ আছে, চেয়ারম্যান তো বাপ। ওই ওই একটা মেম্বারি পদও যদি কোনো দল না পায়, তাহলে বোঝা যায় কি জনগণ তাদেরকে কি প্রত্যাখ্যান করেছে। কেন প্রত্যাখ্যান করেছে? তাদের কৃতকর্মের জন্য। আমি যে কথা বললাম, হাসানের 40,000 টাকা যে দারোগা দিয়ে দেয়, এই রুস্তুম আমার বন্ধুতে বলছে বিনা টাকায় আমার অফিসের কাজ করিয়ে দেয়। সেই বাংলাদেশ চাই আমরা, কিন্তু আজকে সেই বাংলাদেশ আজকে হইতে পারতেছে না। কারণ এখন আমি লক্ষ্য করি যে আমাদের প্রশাসনের লোকজন আজকে আমাদের কোন একটি দলের দুর্নীতির কারণে আজকে তারা ভাগে যোগে লুটপাট শুরু করছে। আমি শুনি এই পাখিমারাতেও সেই জুলাই বিপ্লবের পর অনেকের দোকান তালা দেওয়া হয়েছে, অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে টাকা আদায় করা হয়েছে। কারা আদায় করেছে? তাদেরকে আপনারা চিহ্নিত করেন। আপনারা নিশ্চয়ই জানেন এই চাঁদাবাজরা যদি কোনোদিন ক্ষমতা আসে, আবার বাংলাদেশ এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আপনার ঘুম হারাম হয়ে যাবে, আপনার শান্তি অশান্তিতে পরিণত হবে। আজকে ধান কাটার মেশিন, আপনি যদি 10,000 টাকা একখানি জমির ধান কাটতে পারে, সেই মেশিন দিয়ে ধান কাটতে হলে আপনার দিতে হবে 11,000 অথবা 12,000। বাকি 1,000-2,000 টাকা কারা খায়? ওই যে মেশিনের মালিক উনি না আমাদের মতো এই যে টাউন যারা আছে, যারা মনে করে ওনরা এখনই ক্ষমতা এসে গেছে, তাদেরকে টাকা না দিলে ওই মেশিনে ইউনিয়নে ঢুকতে পারবে না, তাদেরকে টাকা না দিলে ধান কাটতে দেবে না। আমনে কষ্ট করে তরমুজ উৎপাদন করবেন, ওনরা এসে গণবে কয় হাজার তরমুজ বেচছো, ওনরা কয় প্রত্যেক তরমুজে 3 টাকা 5 টাকা 2 টাকা করে আমাদের দিয়ে যাইতে হবে। এটা কি মামু বাড়ির আলবাল না দহুত্তরি? এইটা হচ্ছে দুর্নীতি। আর সেই দুর্নীতির পরিণতি আজকে আপনারা ফুটবল খেলা দেখেন না? মোটামুটি সবাই তো খেলেন, বা না খেললেও বোঝেন। ওই রেফারির একটা কার্ড দেখায় না, কি কয় হলুদ কার্ড। প্রথম দেখায় কি হলুদ কার্ড, মানে সতর্ক করে দিলাম, তোমারে সতর্ক করলাম। যদি তারপর আবার অপরাধ করে দিয়ে দেয় কি লাল কার্ড। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ, যে ছাত্র সমাজ শিক্ষা দীক্ষা যোগ্যতা মেধায় সবচেয়ে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গুলোতে নির্বাচনের মাধ্যমে ওই একটা দলকে কি দিয়েছে, একটা বার্তা দিয়েছে যে আমরা তোমাদেরকে পছন্দ করি না, তোমাদের এই কৃতকর্ম, তোমরা যা করছো তোমাদের উপর আমাদের আস্থা নেই, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। যেই দলকে আমরা কোনোদিন ভোট দেই নাই, সেই দল ভালো কাজ করলে আজকে আমাদের আস্থা অর্জন করছে। সেই দলের আদর্শ কি? ইসলাম, ইসলামী হুকুমত, ইসলাম কায়েম করতে চাই আমরা। কার জন্য? আমার নিজের জন্য না আমার পীর সাহেবের জন্য? আমরা চাই আপনার আমার জনগণের জন্য। ইসলাম সংসদে গেলে, ইসলামী আইন মতো দেশ চললে কি হবে? দেশটায় শান্তি হবে, দেশটার উন্নয়ন হবে। কেউ কেউ বলে, আমি শুনি তো, বক্তব্য দেয় বিভিন্ন জায়গায়, জায়গায় কয়েকদিন আগে বক্তব্য দিয়ে গেছে, তারা কিন্তু স্বীকার করে তাদের পরাজয়টা। তারা আমরা কি আপনারা এই জনগণ আপনাদের নৈতিক বিজয় হয়েছে, তারা এটা স্বীকার করে। কোলা পড়ায় তোমরা জিতবা, ঠিক আছে, কিন্তু জিততে করবা কি? গোড়ায় তো যাবো আমরা। গোড়ার আগে এইবার প্রমাণ হয়ে যাবে কারণ গোড়ায় চাইবে থাকবে। তার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানেই নির্বাচন হবে সেখানেই কি বিজয় হবে ইসলামের। আর পরাজিত হবে ওই দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাদ, সন্ত্রাসী, ধর্ষণকারী, তারা পরাজিত হবে। আজকে তাই আগার গোড়ার দরকার নাই। আমরা ভাবলাম তোমরা ক্ষমতায় যাবা, আমি মোস্তাফিজ
আপনাদের ভোটে আপনাদের রায়ে দুইবার উপজেলা চেয়ারম্যান হয়েছি, সংসদ সদস্য হইতে পারছি, কিন্তু তেমন কাজ করার সুযোগ আমরা পাই নাই। কিন্তু এই দুইবারে আমার দলের তো সদস্য ছিল কম, একবার ছিল 2 জন, শেষবার ছিল 4 জন। যে কোনো মুহূর্তে আমারে কিন্তু তারা কি করতে পারতো, কি বলে, অনাস্থা দিতে পারতো ভোটের মাধ্যমে। যারা ভোট দেয় 13 ভোটের মধ্যে আমি ছিলাম 4 ভোটের মালিক, কিন্তু কই আমারে তো ভোটের মাধ্যমে অনাস্থা দিতে পারি নাই। আর আমি তাদের ওই আজ্ঞাবহ হইয়াও কাজ করি নাই, যেটা ন্যায় সেইটাই করছি, যেটা অন্যায় সেটা প্রতিবাদই করছি।